হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি ফর ইংলিশ। সো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 গান্ধীদা মহাত্মা যে গল্পটি আছে সেই গল্পের আজকে আমরা অ্যাক্টিভিটি করব। এই ভিডিওতে আজকে আমি অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ক্লাস 5-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটি হয়তো একটু হলেও সাহায্য করবে। এই ভিডিওতে আমি এই অ্যাক্টিভিটিগুলো খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখো, যাতে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে অ্যাক্টিভিটি 1 আছে প্রথমে, তারপর অ্যাক্টিভিটি 2। তো আমরা আগে অ্যাক্টিভিটি 1টা করব। তো অ্যাক্টিভিটি 1-এ প্রথমে যে রেড কালারের যে এটা আছে প্রশ্নের প্যাটার্ন, সে আমরা প্রশ্নের প্যাটার্নটা পড়বো যে কী আছে, কী বলতে চেয়েছে এখানে। তো কি কি বলছে দেখো। বলছে লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। তো এর মানে হচ্ছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে সেই উত্তরটিতে টিক মার্ক দাও। তো এখানে পরপর 4টা কোশ্চেন আছে এবং দুটো করে দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে এমসিকিউ টাইপ। তো দুটোর ভিতরে একটা যে কোনো অ্যান্সার হবে, তো সেই অ্যান্সারে টিক মার্ক দিতে হবে। তো দাগেরটা দেখো কি বলছে। বলছে গান্ধীজিস ড্রেস অ্যাংরিড সারপ্রাইজড দ্য বয়। হ্যাঁ, বলছে গান্ধীজির যে পোশাকটা ছিল সেটা দ্য বয় মানে সেই ছোট্ট বাচ্চাটিকে, অ্যাংরিড মানে হচ্ছে রাগান্বিত, না সারপ্রাইজড বিস্মিত। গান্ধীজির যে ড্রেসটি ছিল সেই ছেলেটাকে, ছোটো ছেলেটাকে রাগান্বিত করেছিল না বিস্মিত করেছিল। তো এখানে তোমরা যারা এই গল্পটা পড়েছো ভালোভাবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এখানে সারপ্রাইজড হবে, কারণ গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। এবার বিদাগেরটা দেখো কি বলছে। গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুর না রিচ। তাহলে এখানে হয়তো তোমরা বুঝতেই পারছো যে গান্ধীজি টোল্ড দ্যাট, গান্ধীজি বলেছিল যে সে কি বলেছিল, সে কি হয় বা সে কি ছিল, সে ছিল ভেরি বা খুব পুর। তাহলে এখানে কি হবে, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুর। তাহলে পুর এখানে ঠিক মার্ক দিতে হবে। এবার সিদাগেরটা কি বলছে দেখো। দ্য বয়েস মাদার মেড ক্লথস শুজ। মানে ছোট্ট যে ছেলেটি ছিল তার যে যে মা ছিল, সে মা কি তৈরি করতো, ক্লথস মানে পোশাক, না শুজ জুতো। তাহলে অবশ্যই এখানে কি হবে, ক্লথস হবে, নট শুজ। জুতো এখানে হবে না, ক্লথস হবে। এবার ডি দাগেরটা দেখো কি বলছে। গান্ধীজিস ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ না স্মল। গান্ধীজির যে পরিবার ছিল সেটা বড় ছিল না ছোট ছিল। তাহলে অবশ্যই এখানে আমরা বুঝতেই পারছি এখানে লার্জ হবে, কারণ গান্ধীজির যে ফ্যামিলি ছিল, গান্ধীজি নিজেই বলেছিল যে আই হ্যাভ 40 কারোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তাহলে এখানেই তাহলে বোঝা যাচ্ছে যে তার ফ্যামিলিটা অনেক বড় ছিল, মানে এখানে কি হবে, লার্জ হবে। গান্ধীজিস ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ। তো এবার আমরা অ্যাক্টিভিটি 2টা করব। তো অ্যাক্টিভিটি 2 এর এখানে রেড কালারের যেই সেন্টেন্সটা আছে বা এই পরিপ্রেক্ষিতে যে উত্তরটা হবে সেটা কি বলছে এখানে দেখো, আমরা পড়ি আগে। বলছে লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে যেখানে যে দুটো টেবিল করা আছে সেই টেবিলটা ফিল করতে হবে, মানে ভর্তি করতে হবে। তো এখানে দুটো পাশাপাশি টেবিলে দুটো ওয়ার্ড লেখা আছে উপরে দেবে নীল কালারের। তো এইদিকে প্রথমে লেখা আছে WHAT হোয়াট, এবং ডান দিকে লেখা আছে WHO হু। তো এই দুটোর মানে হচ্ছে, এখানে হোয়াট মানে হচ্ছে কি, আর হু মানে হচ্ছে কে। তো এখানে হোয়াট মানে কি দিয়ে এখানে সেন্টেন্সগুলো আছে, তার মানে আমাদের হু মানে কে দিয়ে যে সেন্টেন্সগুলো হবে সেগুলো এখানে মানে লিখতে হবে। এবার আমরা কি দিয়ে যে সেন্টেন্সগুলো আছে প্রত্যেকটা একটা, এখানে তিনটে যে কোনো সেন্টেন্স দেওয়া আছে, তিনটে সেন্টেন্স দেওয়া আছে। এই তিনটে সেন্টেন্স পড়ে আমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্সে যে হুয়ের জায়গাতে কী হবে সেটা আমরা এখানে দেখব। তো এই অ্যাক্টিভিটিটা খুবই সহজ, মানে একটু বুঝলেই এটা হয়ে যাবে। তো এ দাগেরটা কী বলছে দেখো, ভিজিটেড মহাত্মা গান্ধী। হ্যাঁ, মানে কীতে বলেছে, ভিজিটেড মহাত্মা গান্ধী।
মানে মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিল। হ্যাঁ, দেখা হয়েছিল বা দেখা করেছিল। তারপরে এখানে হুয়ে কী হবে, তারপর হু মানে হচ্ছে কে, তার মানে ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। কে দেখা করেছিল, তাহলে এখানে অবশ্যই হবে দ্য লিটিল বয়। তাহলে দ্য লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, তাহলে এখানে উত্তরে হুয়ে কী হবে, দ্য লিটিল বয়। তোমরা এখানে দ্য লিটিল বয় করে নেবে। এবার বি দাগেরটা কী বলছে দেখো, কুড সিউ ওয়েল, মানে খুব ভালো সেলাই করতে পারতো। তোমরা হয়তো এটা জানবে, কারণ এর আগে তোমরা রিডিংয়ে পড়েছো যে সেলাই করতে পারতো। এখানে কে সেলাই করতে পারতো, যে ছোট্ট যে ছেলেটি ছিল তার মা খুব ভালো সেলাই করতো। তাহলে এখানে উত্তরে কি হবে, দ্য বয়েস মাদার। কুড সিউজ ওয়েল দ্য বয়েস মাদার। এবার সি দাগেরটা কী বলছে দেখো, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মানে 40 কোটি ভাইরা এবং বোনেরা ছিল। ছিল হু, মানে হু মানে হচ্ছে কে বা কার, তাহলে কার ছিল, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাহলে কার ছিল, তাহলে এখানেই অবশ্যই উত্তর হবে গান্ধীজি, গান্ধীজিস হবে, কারণ গান্ধীজির 40 crore ব্রাদার অ্যান্ড সিস্টার ছিল। তো এই ছিল আজকে অ্যাক্টিভিটি 1 এবং 2। তো আশা করছি তোমরা এখান থেকে কিছুটা বুঝতে পেরেছো। তো এই চ্যানেলে পরপর এরকমই ভিডিও আপলোড হতে থাকবে, এডুকেশনাল ভিডিও। তো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবে। তো আজকের মতো এখান থেকেই থাকলো ভিডিওটা। তো এরপরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।